চলে এসেছি, তবু এদের দোকান শেষ হচ্ছে না। পেছনে প্যান্টালুজ। ও মাসি আমাকে পুজোর শপিং করিয়ে দাও, চলো। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো আমার ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন স্নান করবো, হেঁটেও চলে এসেছি উপর থেকে, সেটা আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। আর এখন সকাল 7টা বাজে, তো উঠেছি 6:30 নাগাদ। উঠে তোমাদের কাকু বেরিয়ে গেল, ও হচ্ছে আমি শুয়ে থাকি তার মধ্যেই বেরিয়ে যায়। তো আজকে আমি উঠলাম, উঠে ছাদে গেলাম, একটু হাঁটাহাঁটি করলাম। তো বলছে সকালবেলা হাঁটো তো না, মনে হচ্ছে তোমার সামনেই হাঁটতে যাব বলে হাঁটতে গেলাম একটু উপরে। আর তোমাদের বলেছিলাম রোজই হাঁটতে যাব, সেটা আর হয়ে উঠছে না। বাইরে বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময়, আর এত গরম ফেলছে না, আমার যেতে ইচ্ছে করছে না। একটুখানি না বেরোতে বেরোতে দেখবে রোদ্দুর উঠে যাচ্ছে, গরম ফেলছে, কখনো বৃষ্টি আসছে। তো ছাড়ো, আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ডক্টর দেখানোর ডেট আছে, দেখাতে যেতে হবে। তো সকাল সকাল গিয়েই চলে আসবো, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওনার কাছে রিপোর্টগুলো আছে, ওগুলো নিয়ে আসতেও হবে। তো চলো স্নান করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর সারাদিন তো পড়েই রয়েছে। এখন ডাক্তারখানায় যাবো বলে আমি বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বৃষ্টি তার মধ্যে মাঝে মাঝে পড়ছে। তো হচ্ছে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, আর তো আমরা তো ওখানে আটকে গেছি, দোকানে দাঁড়িয়েই ছিলাম। তো বৃষ্টিটা কমুক, তারপরে দেখি বাড়ির দিকে যাচ্ছি। হচ্ছে দেখো আমার আসতে দেরি হয়েছে বলে তোমাদের দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে। তো যাই রান্না করুক, আমার কতটা কপাল ভালো, মানে এটা ভেবেই আমার ভালো লাগছে যে আমি না থাকলেও এরা নিজেদেরটা নিজেরা করে খেতে পারবে। হ্যাঁ, যে এই রান্নাটা করেছে, তারপরে শুধু একটা রান্না করেনি, বেগুন ভেজেছে, ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে, মানে যা পেরেছে, যাই ছিল ফ্রিজে, ও আর কী করবে, কোথার থেকে কী বা নিয়ে আসতো, বাড়িতে যা ছিল তাই দিয়েই করেছে। দেখছে আমার দেরি হচ্ছে, তারপরে হচ্ছে ওরা খুব একটা ওই বাড়ি খেতে যেতে বললে আজকাল যেতে চায় না, আগে তাও যেত, ইদানিং যেতেই চায় না, জানি না কেন। তো হচ্ছে হয়তো, আর দেখো হাতের মেহেন্দির কালারটা দেখাচ্ছে যে কি দারুণ কালার হয়েছে, এরকমই। ও তো জানো রান্না করতে করতে নিজে নিজে এইসব করতে থাকে, গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে গো মেয়েটা আমার। তো দেখো ঢ্যাঁড়স আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছে, তারপরে হয়তো এই যে বেগুন ভাজা এইসব কাটাকুটি করবে। ও ঢ্যাঁড়স এখনও পর্যন্ত কাটেনি, এখন ঢ্যাঁড়স কাটছে। যাই হোক, মেয়ে আমার অনেক ফাস্ট, রান্না করতে করতে এটা ব্যবস্থা করে নেয়, ওটা ব্যবস্থা করে নেয়। আমি যেমন সব কিছু কাটাকুটি করে রান্নাতে বসি, ও আবার দেখলাম যে যাই হোক কাজ, হাতের কাজ অনেক তাড়াতাড়ি, সেটাই ভালো লাগছে। শেখাতে হয় না আমাকে, আর শেখাতে হচ্ছে না। দেখো মেয়ে আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একদম। এখানে আমার ভাত ফুটে গেছে, আর কি গরম লাগছে বাবা। ও আচ্ছা আচ্ছা, ও ঢ্যাঁড়স আলুর তরকারি করবে বলে আলুটা আগে ভেজে তুলে নিয়েছে, পরে চিংড়ি মাছ ভাজছে, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স কাটলো দেখলে, বেগুন কুমড়ো যা ছিল ফ্রিজে বের করে করে কেটে এগুলো ভাজাভুজি করেছে। আর চিংড়ি মাছগুলো এরকম মানে কাটা ধোয়া সবই ছিল, খালি বের করে ওই ফ্রিজে রাখা ছিল, বের করে রান্না করছে। আই নো আই এম গিফটেড, বলার দরকার নেই। তো মাম্পু না বললে কী হবে, আমি সবার কাছে বলতে থেকে অনেক কম তেল মশলাতে রান্না করতে করে, সেটা তোমরাও বুঝতে পারছো। আর চলো বেগুনটা এখন ভেজে নেবে। তো কী ব্যাপার, কীভাবেও রান্না করছে আমি জানি না। আমি আগে কি আমরা যেমন করি, হয়তো বেগুন আগে ভেজে নিই, এটা ও দেখলাম চিংড়ি মাছ আগে ভেজে নিল, আলু আগে ভেজে নিল, ঠিক আছে, ওর যেটা সুবিধা হয় সেটা। আর প্রচণ্ড ঝাল খায়, তোমরা এটা জানো। তো ওদিকে বেগুন ভাজা বসিয়ে, এদিকে আবার কাটাকুটি করছে। কুমড়ো একটুখানি ছিল, সেটা আবার শুকিয়েও গেছে, সেটাকেও ভেজে নিয়েছে। এইটুকুনি তেলে আমি রান্না করবো, আই নো দ্যাট, আমি গিফটেড। তো যাই বানিয়েছে তাই খেয়েই তোমাদের কাকু অমৃত বলে মনে করছে, যে সারাদিন তুমি ছিলে না, ও যে রান্না করে সবার মুখে ভাত দিয়েছে, এটাই অনেক বড় কথা। কিভাবে রান্না করেছে, কী রান্না করেছে দেখার দরকার নেই। তো আমি তো এইসব কিছুই খাইনি, আমি খালি আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আর হচ্ছে পেঁপে সেদ্ধ আর টক দই দিয়ে ভাত খেয়েছি। তো কারণ আমার তেল কম দিয়েছে ঠিকই, কিন্তু এই চিংড়ি মাছ ফাছ এইসব আমি না ইচ্ছে করেই খাইনি।
কারণ তোমরা সবটাই জানো। আসার পরে দোকানে অনেক লেট হয়েছে, সেখান থেকে আসার পরে হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। এসে দেখি মামপুরানি রান্না করেছে, তো আমি না দই দিয়ে ভাত খেলাম। কি আর করবো, যে ও যা পেরেছে বাচ্চা মানুষ তাই রান্না করেছে। আর হচ্ছে এখন চা খাবো, ঘুম থেকে উঠলাম সবে, তোমাদের কাকু চা বানিয়ে ডাকছে যে চা খাবে। আমি বললাম হ্যাঁ, আমার তো আজকে ভিডিও করা হয়নি, যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের দেবো। আমি জানি তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো, আমি যতটুকুই ভিডিও দেবো ততটুকুই তোমরা দেখবে। তো চলো, একজন চা করে নিয়ে আসছে, দেখাচ্ছি তোমাদের না। চা করে নিয়ে হাজির। বৃষ্টি হচ্ছে তাই তাড়াতাড়ি ডিউটি দিয়ে চলে এসছে আমাকে ডাক্তারখানা থেকে নিয়ে এসে। চলো এখন চা খাবো। কেমন লেগেছে এই বিস্কুটটা? বিস্কিটটা নিয়ে আসার পর আমাকে মুখ করেছিল, বলেছিল এই বিস্কিট আমাকে খেতে না। আমি কিন্তু খাই না, খায় ছেলে মেয়ে আর উনি, তাই তো? কালকে ওটা রেখে দিয়েছিলাম না আলাদা, ওই জন্য। কিন্তু ভালো না বিস্কুটটা খেতে। সে আমি সোমকে কবে বলেছিলাম, নিয়ে এসে বলছে তোমার জন্য অনেক দিন ধরে নিয়ে এসে রেখেছি। চলো চা খেয়ে। এত খিদে পেয়ে গেছিল যে সে আর বলার মতন না। তো শুধু দই আর হচ্ছে পেঁপে সিদ্ধ দিয়েছিল মনে করে আমার জন্য। আর ওরা চিংড়ি মাছের তরকারি ঢ্যাঁড়স দিয়ে কি করবে, বাচ্চা মানুষ ফ্রিজ খুলেছে, যাই পেয়েছে তাই করেছে। যা করেছে তাও তো ভালো যে কপালে ভাত পেয়েছে সবাই। এগুলো বুদ্ধি খাটিয়ে করে জানো তো। দেখছে যখন আমার এত দেরি হচ্ছে, তারপরে আমি মাঝখানে ওকে ফোন করছি, ফোনে পাচ্ছিলাম না। তারপর রান্না নিজেই রান্না বসিয়ে দিয়েছি। ফোনটা কিছুটা প্রবলেম হচ্ছে, তো আমার মনে হচ্ছে তোমাদের দিদির নিউ ফোন আসবে। তো হচ্ছে তো চলো, আর এই এখন চা নিয়ে চলে এসেছি। তোমরা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইবার করে দাও, যেতে কি করেছি বিস্কুটটাকে ভেঙে কথা বলতে হবে। সাবস্ক্রাইব করে দাও, যেতে আমাকে আর অন্য মানে কি অনেক কিছু এখানে পাড়ার হচ্ছে, আমি করে বেড়াই বলে মুখ করে আমাকে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি সেসব কিছুতেই যাব না। তোমরা সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে, আমিও বেশি বেশি করে ভিডিও দেব। আর চলো চাটা খেয়ে নিই, অনেক বকছি তোমাদের সঙ্গে। মিষ্টি বেশি লাগছে আর কিছু না, চাটা ভালো লাগছে। দেখো ওষুধ আনতে বেরিয়েছি এখন আমরা, যা কাজ জন্য এতক্ষণ ধরে ফোনটা ধরতে পারছি। ও ঝগড়া করে যাচ্ছে ফোনের মধ্যে, আর কিচ্ছু নেই লাইফ। কোনো কিছু হলেই একটা অজুহাত তো রেডি আছে। এটা কোথায় পেলো? আমাদেরকে হাঁটতে হাঁটতে আমাকে কত দূর নিয়ে চলে এসেছে, বলেছিল 5 মিনিট হাঁটাবে। এখন আমি উল্টোডাঙ্গা থেকে ফুলবাগান চলে এসেছি, তবু এদের দোকান শেষ হচ্ছে না। পেছনে প্যান্টালুজ, ও মাসে আমাকে পুজোর শপিং করিয়ে দাও, চলো। আজকাল অনলাইনের যুগে কিছুই অসম্ভব না। যখন বাংলাদেশের ভিডিওগুলো দেখছি না, নিজের গায়ে কাঁটা দিয়ে উঠছে, বিশ্বাস করতে পারছি না। মোমো আর রোল খেলো দুজনে মিলে, আমি তো এইসব খাবো না। তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। ওষুধ নিয়ে আসলাম, দেখলে ওষুধ আনতে গেছিলাম না, তোমাদের দেখানো হয়নি ওষুধের দোকান। আর হচ্ছে ওই মাম্পু সোমা আমি একটুখানি মোমো টোমো খেলাম, আমি খাইনি, ওরাই খেয়েছে। তো চলো, এখন তো রাত্রি 11টা বাজে, এখন তো ঘুমাতে হবে, একটু এডিট করব, তারপরে তার জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, কি আর করব, আমি তো সারাদিন ভিডিও করতেই পারিনি। এত চারিদিকে ঝামেলা, মাথার উপরে চাপ না, ভালো লাগে না। তো আমি ভাবলাম এগুলো সব ছেড়ে বেরিয়ে আসি, আমার যেটা মেন ফোকাস ভিডিও সেটাতেই করি, আর যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। তো চলো, সারাদিন তো যা যা করলাম, যা যা আমি করিনি, রান্নাবাড়ি তোমাদের দিদিভাইই করেছে, তো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে চলো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। গুড নাইট সবাইকে।